বেআইনি বালি ব্যবসা দুর্গাপুরে অবৈধ কাগজপত্রে বালির রমরমা কারবার। অবৈধ কাগজপত্রে বালির রমরমা কারবার, অভিনব বালি চুরির কৌশল ধরে ফেলে পুলিশ। দুর্গাপুরের লাউদোহা থানা কয়েকজনকে আটক করে। ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজেশ, কি জানা যাচ্ছে? দেখো, বৈধ বালির কাগজপত্রের অন্তরালে কিন্তু অবৈধ বালির এই কারবার চলতো এবং দুর্গাপুরের যে ফরিদপুর যে ব্লক রয়েছে সেই ব্লকের লাউদোহা থানার গৌরবাজার এলাকায় কিন্তু দিনের পর দিন এই ঘটনা ঘটছিল। এরপর পুলিশি তৎপরতায় সেই দুটোই বেশ কয়েকটি বালির গাড়ি কিন্তু পুলিশ আটক করেছে। এখন এই ঘটনাকে ঘিরে কিন্তু স্থায়ীভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, শাসক দলের মদতে এই বালির কারবার চলছিল এবং পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। কিন্তু কিভাবে যে বালি অর্থাৎ যে গৌরবাজার এলাকায় যে বালি ফ্যাক্টরি, সেই বালি ফ্যাক্টরি থেকে বৈধ কাগজের অন্তরালে কিভাবে অবৈধ বালি পাচার হচ্ছিল বা রমরমা কারবার চলছিল, সেইটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। রাজেশ, এই যে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে, এই বিষয়টা আরেকবার যদি একটু জানাও। দেখো, বিজেপি নেতৃত্বের অভিযোগ যে বিভিন্ন অঞ্চল অর্থাৎ লাউদোহা সহ বিস্তীর্ণ অঞ্চল যে খনি অঞ্চল, সেখানে কিন্তু এইভাবেই বালির কারবার চলছে, এমনটা অভিযোগ করছেন জিতেন্দ্র তিওয়ারি। এবং তার বক্তব্য হচ্ছে যে পুরোটাই হচ্ছে কিন্তু শাসক দলের মদতে, নচেত কারোর পক্ষে এত বড় সাহস নেই যে এই বালি কারবার চলতে পারে। এবং তুমি জানো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে রেডারে রয়েছে এই বালির কারবার। এবং ইতিমধ্যে কিন্তু যদিও অভিযোগ সমস্ত রকম অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, দলের নেতা সুজিত মুখোপাধ্যায় যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অভিযোগ ভিত্তিহীন, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, তাহলে এত কথা কেন বিজেপি নেতৃত্ব বলছে? এই প্রশ্ন কিন্তু তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন। কিন্তু মোটের উপর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে বৈধ কাগজপত্র দিয়ে যে বালি কলকাতা সহ বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে এই গৌরবাজার থেকে, সেই বৈধ কাগজের অন্তরালে তাহলে কিভাবে অবৈধ বালির লেনদেন চলছে বা কারবার চলছে, সেটা নিয়ে কিন্তু পুলিশ মূলত জানার চেষ্টা করছে এবং আটক করা হয়েছে গাড়িগুলোকে। এখন দেখার বিষয় হচ্ছে যে তদন্ত কোন পথে যায়। অনেক ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে। বিজেপির তরফ থেকে জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন এবং তৃণমূলের তরফ থেকে সুজিত মুখার্জি তার কি বক্তব্য, দেখুন। সবচেয়ে বড় বালি মাফিয়া, তার কয়েকটা গাড়ি পুলিশ ধরে, বালির ট্রাক ধরে পুলিশ। এবং পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ জানতে পেরেছে যে এটা ওই নেতার অবৈধ বালি ট্রাক, তারপর থেকে রফা চলছে। জানি না এখন পর্যন্ত ধরে রেখেছে না ছেড়ে দিয়েছে। কিন্তু বেআইনি বালি ধরতে গেলে কোন নেতার গাড়ি সেটা দেখতে হবে কেন? আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে বালি চলে তার সহযোগিতা কখনো করে না। আমরা প্রশাসনকে সঠিকভাবে জানাবো, যেভাবে অবৈধ যদি বালি চলে, যে করছে সে যে দলেরই হোক, তার উপযুক্ত তদন্ত করে তার শাস্তি ব্যবস্থা।